আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আজকে সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আশা করি সবাই ঈমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। তো ইয়াসিন সূরা আমরা সবাই জানি যে সূরার অনেক ফজিলত রয়েছে। তো আমরা নতুন করে যদি আরেকটু জেনে নিই কী কী ফজিলত আছে, তো আমরা এটা পাঠ করতে অবশ্যই আগ্রহী হব। তো সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। তো প্রথমে যেটা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত থাকবে। সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। অন্য হাদিসে আছে, সূর্য ওঠার সময় এই সূরা পড়লে পাঠকের সকল প্রকার অভাব দূরীভূত হয়ে যাবে। বর্ণিত আছে, রাতে শোয়ার পূর্বে এই সূরা পড়ে শুলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে। এই সূরায় কোরআনের সকল গুণের সমন্বয় সাধিত হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাকে কুরআন মাজিদের অন্তর বলে আখ্যায়িত করেছেন। হযরত আলী থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইয়াসিনের আমল করো। উহাতে 10টি ফায়দা আছে। উহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয় এবং বস্ত্রের ব্যবস্থা হয়। বিবাহ হতে যার দেরি হয় সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে। ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে। কোনো ব্যক্তি কারাগারে আটক পড়লে শীঘ্র মুক্তি পাবে। মুসাফির পাঠ করলে বন্ধু পাবে এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে। মুমূর্ষু ব্যক্তির পাশে পাঠ করলে সে ব্যক্তির মৃত্যু কষ্ট সহজ হবে। রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে আরোগ্য হবে। এ সূরা একবার পাঠ করলে 10 খতম কোরআন পাঠের সওয়াব লিখা হয় ও পাঠকের সকল গুনাহ মাফ হয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা সবাই এর আমল করব। আর বুঝতেই পারছেন এই আমলটি অনেক ফজিলতপূর্ণ। সো সবাই আমরা চেষ্টা করব এই আমলটি করার জন্য। তো আজকের মতো এতটুকুই। আবার আসবো কোনো একদিন অন্য কোনো সূরার ফজিলত নিয়ে। আল্লাহ হাফিজ।